হয়েছে, কালকে থেকে জানি না কি ক্যাচাল হচ্ছে। মেয়েকে ডিভোর্স দেওয়াতে নিয়ে চলে গেছে, 3 জন মিলে ডিভোর্স মেয়েকে। সঙ্গীতা দিদি ভাই, তুমি আমার হেল্প করো। জানি না কারা এর পেছনে শয়তানি করেছে। আমি যদি জানতে পারি, আমি সঞ্জয় ভিডিওটা করলাম, কোর্টের সামনেই দাঁড়িয়ে আছি আমরা এখন এই মুহূর্তে। তো কাল রাত থেকে রিমির আমার মধ্যে কথোপকথন হয়, ও কিছু খারাপ কথা বলে, রিপিটে আমরা বলি, সেই নিয়ে অনেক ঝামেলা অশান্তি হয়, চলে যাচ্ছে ঝামেলা অশান্তিটা। তো সকাল উঠে রিমি আমাকে বলে যে আমাকে কোর্টে নিয়ে চলো, আমি থানায় যাবো, ও কোর্টে নিয়ে যেতে বলেছে, যেন কোর্টে নিয়ে এসেছি। তো ওর মা রিপিটে একটা ভিডিও দিলাম এই মুহূর্তে, ওর মা আমি কি সব এক একবার কন্ট্রোভার্সি স্টার্ট করে দিয়েছে, ভিডিও স্টার্ট করে দিয়েছে। এতক্ষণ ধরে ওর মায়ের সাথে কথা বলে এখানে কথা বলানোর পরেও আবার ভিডিও স্টার্ট করে দিয়েছে। রিমি নিজের ইচ্ছায় করতে এসছে, আমাকে বলেছে আমি নিয়ে এসেছি কোর্টে, ও ডিভোর্স হয়েছে, ডিভোর্স হওয়ার কথা বলতে এসেছি, সমস্ত কিছু বললো কমপ্লিট মানে তৈরি করার জন্য। তৈরি হওয়ার পরে ওদের মাকে আর কী বলে মিকি যারা আছে প্রত্যেকে কল করার পর সব রেডি করার পর বলছে আমি এখন করবো না, আমার মা বাবা আসবে, গার্জেন আসবে, তারপর করবো। আমার লয়ার তাই মানলো, ঠিক আছে গার্জেন আসুক তারপর হবে, তাই হবে। এখন এই মুহূর্তে শুরু হয়ে যাচ্ছে স্টার্ট, যে নাকি আমরা নাকি জোর করে ওকে নিয়ে এসেছি, জোর করে ওকে কিছু করাচ্ছি। এই সামনের পাশে যিনি বসেও আছে এখানে, এই জায়গায় বসে আছে, মিথ্যের পর মিথ্যে স্টার্ট হচ্ছে, যেই জিনিসটা হওয়ার না সেটা জোর করে করাচ্ছে, ঝামেলা অশান্তি যারা কিছু করছে না এখানে এরা। তো গাইজ তোমাদের একটা জিনিস শোনাবো, যেটা আমরা আমি ওকে নিয়ে এসেছি না, ও নিজের ইচ্ছে এসছে, এটা শুনবে জাস্ট। দাদা এক সেকেন্ড তোমার নিজের ইচ্ছে এসেছি না, আমি তো জোর করে নিয়ে এসেছি, সো এইটুকুনি বলবো। নিজের ইচ্ছা এসেছে। তোমাকে জোর করে নিয়ে এসেছি তো, জোর করে ডিভোর্স তো বলিনি তো, আমি তোমাকে বলেছি এইটুকুনি জানাচ্ছিল। ওর মা ফালতু কথাগুলো বাড়াচ্ছে, মিথ্যে রটাচ্ছে লোকের কাছে ভিউজের জন্য, জাস্ট ভিউজ সাবস্ক্রাইবারের জন্য। শুনে নিলে সামনে ওপেন কোর্টের সামনে শুনে নিলে, উকিল রয়েছে, লয়ার সবাই রয়েছে, যেখানে আমি বলেছি আমার একার মত হবে না, ওর মত দুজনের মধ্যে। আমি কি বলেছি শুনে যাও কি বলছি। কালকে রাতের বেলা ওরা আমাদের কথোপকথন হয়েছে, ওরা আমার সঙ্গে বসাচ্ছে না, আমার সঙ্গে বসাচ্ছে না, ও আমাকে উল্টোপাল্টা কিছু বলেছে, আমি উল্টোপাল্টা কিছু বলেছি, কি বললাম লাইভে প্রবলেম হচ্ছে। সকাল থেকে সারা রাত অশান্তি হয়েছে এই নিয়ে, সারা রাত এই নিয়ে অশান্তি হয়েছে। সকাল ওঠার পর রিমি বলেছে আমি কোর্টে যাবো, আমি চলো, দুজনে ইচ্ছা এসেছি। ফোনটা কথা বলো না, দুজনের তোমাকে আমি নিজের ইচ্ছা এসেছি, কিন্তু ডিভোর্সের জন্য ইচ্ছা হচ্ছে, তাই তো দুজনের ইচ্ছা হচ্ছে। তো এই মুহূর্তে সেটা করা, এই মুহূর্তেটা করা হচ্ছিল, এই মুহূর্তে জায়গা দাঁড়িয়ে সবকিছু কমপ্লিট, বাট কটা অর্ধেক হতে তখন রিমি বাড়িতে কথা বললো, ঠিক তো, ওর বাড়ির লোক বললো যে আমরা যাই তামা করবে, তাই তো। তো সেটা তো যেই আমি কারণ দিদির নাম নেবো না এই জায়গায় আমার লাইফে, এটা আমার তো দিদি আমার সঙ্গে কিছু খারাপ কথা হয়নি বা কিছু ভালো কথা হয়নি, তো দিদির নাম আমি নেবো না। তো ওর সঙ্গে কি কথা হয়েছে ও জানে। তো সেই পরিপ্রেক্ষিতে সবকিছু কমপ্লিট হওয়ার সময় ওর বাড়ি থেকে লোক বললো আমরা যাবো, মিউচুয়াল করার চেষ্টা করবো, ও বললো আমিও করবো না, আমি বললাম আমিও করতে পারবো না, এইভাবে হয় না, দিনের পর দিন এইভাবে হয় না অশান্তিটা। তো সেই জায়গায় এখন এই মুহূর্তে যখন আমরা ঠিক করলাম, ঠিক আছে বাড়ির লোক আসুক তারপর মিউচুয়ালটা হবে, তাই তো এটা ঠিক করলাম। এই মুহূর্তে দেখলো ওর মা লাইভ করে কান্নাকাটি করছে আমার করে, মিকিও কান্নাকাটি করছে আমার করে, কিস্তি মারছে ওপেন লাইভে আমাদেরকে, এমনকি আমি শুনেছি আমার জোর করে আমার নিয়ে এসেছি, মানে কাকে কে নিয়ে এসেছে তোমাকে, মানে আমাদের নামে বলেছে। যাই হোক এমনকি ওর মাও কান্নাকাটি করে বলছে আমি এই করবো, আমি এই করবো ওই করবো, কান্নাকাটি করে আমার করে মিথ্যে কথা লটানোর চেষ্টা বলে দিলাম ক্লিয়ারলি। তোমাকে জোর করে নিয়ে এসেছি, মিথ্যে কথা না, তোমাকে তোমার মা মরে যাবে, তুমি মরে যাবে, জোর করে তোমাকে নিয়ে এসেছি আমরা এখানে, সেটা বললাম। আমি নিজের ইচ্ছা এসেছি, ও নিজের ইচ্ছা, আমিও নিজের ইচ্ছা এসেছি, এটা আমি স্বীকার করলাম। আমিও আমার নিজের ইচ্ছা এসেছি, ও নিজের ইচ্ছা, ও বলেছে আমি সংগ্রহে চলে এসেছি, ঠিক আছে বাবা, শান্তি চাই, দুজনে শান্তি চাই। অশান্তিটা পাবলিকের জন্য আমি নিজে পাগল হয়ে যাচ্ছি, আমরা পরিবারটা, আমার পরিবার পাগল হচ্ছে, ওর দিক থেকে ও পাগল হচ্ছে, আমার দিক থেকে আমি পাগল হয়ে যাচ্ছি, ক্লিয়ার চাট, ওর দিক থেকে ও পাগল হয়ে যাচ্ছে, আমার দিক থেকে আমি পাগল হয়ে যাচ্ছি। এখন লাইভে কে করছে এখানে এসে, আমি লাইভ করি আমার মতো, আমি প্রতিদিন লাইভ করি, প্রতিদিনের লাইভ ছিল না, আমি প্রতিদিন, তুমি লাইভে তুমি কথা বলেছো তো, লাইভে সাইডে তুমি কথা বলেছো তো, আমি তোমার ডাকিনি তো। যাই হোক আমি সত্যি কথা বলতে গেলে লাইভে, হ্যাঁ সেটাই, লাইভে সব আমরা খারাপ বলি, ও সব ভালো বলে, তুমি তোমার মতো ভিডিও করো যাও। আমি মানতে পারছি না, আমাকে যেভাবে টর্চার করছে আমি মানতে পারছি না, ওর দিকেও মানতে পারছে না, ঠিক আছে। হ্যাঁ ওকে টর্চার হচ্ছে, ঘুরতে নিয়ে যাওয়া, খাওয়া দাওয়া হচ্ছে, ঘুরে টর্চার হচ্ছে এখানে, ওখানে দিনের পর দিন টর্চার হচ্ছে না, আরো সুখ দিতে হয় তোমাকে আরো সুখ দিতে হয়, তারপরে এসছো কেন আমার কাছে, তারপরেও এসছো কেন, মিথ্যা কথা তোমার মা বলছে কেন, মিথ্যা কথা বলছে কেন, শুনেছো সবকিছু, শব্দ ক্লিয়ার পায়েল মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম।
তো তোমরা ভিডিওতে দেখতে পেলে অনেক কিছুই। তো কি এমন ঘটনা ঘটলো যে এরকম এরকম মানে খারাপ খারাপ ডিসিশন নিতে ওরা বাধ্য হলো? তো মাঝখানে ভালোই ছিল, ওরা সব কিছুই মানে মোটামুটি ভালোই যাচ্ছিল, ঘুরতে ঘোরা বেড়া সব কিছুই আমরা দেখছিলাম। অনেক জায়গায় জায়গায় ওরা ঘুরতে গেছে, বেড়াতে গেছে। তো ভালোই ছিল, মেয়েটাও ভালো ছিল, ছেলেটাও ভালো ছিল। তো যারা যারা ওদেরকে ভালোবাসো, তো তারা নিশ্চয়ই অনেকে খুশি হয়েছিল আমার মতন। তো আমিও খুশি হয়েছিলাম যে ওরা যখন ভালো আছে দুটো মানুষ। তো সেখানে দাঁড়িয়ে এরকম একটা হঠাৎ করে একটা ভিডিও বা এরকম কিছু দেখতে পাবো আশা করিনি, সত্যি আশা করিনি। কিন্তু সেখানে দাঁড়িয়ে ভিডিওটা দেখে সত্যি খুব খারাপ লাগলো। এমন কি ঘটনা ঘটলো যে এরকম হয়ে গেল? কিছুদিন আগে দেখলাম রিমির বার্থডে সেলিব্রেশন হলো, বেশ ভালোভাবেই হলো। তো সেখানে ও ভালো ছিল, দুটো পরিবারও ভালো ছিল। তো সেখানে দাঁড়িয়ে কিছু মানুষের জন্য যদি এরকম একটা সম্পর্ক ভেঙে যায়, তো এটা ঠিক না। বলবো যে সেই মানুষগুলোকে বলবো যে শুনছি অনেক 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 মানুষের নাম এখানে আসছে। তো তাদের নাম উচ্চারণ করতে চাই না যদিও, তবুও বলতে চাই যে মানে যদি তোমাদের জন্য এরকম কোনো ঘটনা ঘটে থাকে যে ওদের সংসারটা ভেঙে, তাহলে প্লিজ এটাই বলবো যে তোমরা প্লিজ এরকম করো না। ওদেরকে ওদের মতন ছেড়ে দাও, ওদেরকে ওদের মতন থাকতে দাও। আর এরকম ভুলভাল ডিসিশন কেউ নিও না। একটা সম্পর্ক তৈরি করাটা অতটা সহজ না। একটা সম্পর্ক 2 মিনিটে ভেঙে ফেলা যায়, কিন্তু সম্পর্কটা তৈরি করতে বা গড়তে অনেক টাইম লাগে, অনেকটা সময় লাগে। তো সেখানে দাঁড়িয়ে সম্পর্কটা ভেঙে ফেলা একদমই উচিত না। ভেঙে ফেলো না সম্পর্কটা, চেষ্টা করো সব ঠিক হয়ে যাবে। আর কি বলবো, এইটুকুই আমার বলার ছিল। তো আবার নেক্সট একটা ভিডিওতে সবার সঙ্গে দেখা হবে। অন লাইভে কোনো মেয়ে এটা সহ্য করতে পারবে না, কোনো মেয়ে যে কেউ গাড়ি কিনলে তাকে উইশ জানাচ্ছে, কোনো মেয়ে সহ্য করতে পারবে না। আমার মেয়ে কেন, আমিও সহ্য করি। তোমরা পারবে, তোমরা পারবে সহ্য করতে? বলো। অন লাইভে যখন বলছে যে গাড়ি, নতুন গাড়ি কিনেছে তার জন্য, যে অন লাইভে যেটা বলে সেটা পাশে কোনো বউ সহ্য করতে পারে? পারে না। এই সংসারটা ভাঙার জন্য উঠে পড়ে এমন ভাবে লেগেছে, আমি কিন্তু এর শেষ দেখে ছাড়বো। আমি এর শেষ দেখে ছাড়বো। আমার মেয়ে যদি ওই সংসার থেকে বেরিয়ে যায় বা বেরোয় বা বার করানো হয়, কারণ আজকে কোর্ট অব্দি গেছে। আজকে এই ঠাকুরের মতন মানে দেবতার মতন যদি আজকে আমার এই সঙ্গীতা দি না এসে দাঁড়াতো, তাহলে কিন্তু আমার মেয়ের আজকে ডিভোর্সটাই ওরা করিয়ে দিত। কারণ আমার মেয়ে ডিভোর্স করতে যদিও কোর্টে যায়, তাহলে ওরা মা ছেলে কেন যাবে? ওরা মা ছেলে কেন যাবে? তার মানে ওরা মা ছেলে চায় ডিভোর্সটা হয়ে যাক। আমি এত ভালোবাসা দিয়ে এত কিছু করে আমি তবু ওদের মন পাচ্ছি না, তবু ওদের মন পাচ্ছি না, আমি তবু ওদের মন পাচ্ছি না। কারণ ওরা ওরা কি চায় আমি নিজেও বুঝতে পারছি না, আমি নিজেও বুঝতে পারছি না ওরা কি চায়। আমি সব সময় চাই আমার মেয়েটাকে একটুখানি হাসি খুশি রাখুক, আমার মেয়েটাকে একটু ভালো রাখুক। আমি তার জন্য জান প্রাণ দিয়ে দিচ্ছি, নিজের সংসার ভাসিয়ে দিচ্ছি যে না আমার মেয়ে ভালো থাকুক। কিন্তু এরা দল পাকিয়ে সব হোয়াটসঅ্যাপে কথা হয়ে এসবগুলো করছে সব করছে। আজকে যদি ক্ষতি হয় সঞ্জয় ভাই, সত্যি কথা বলছি, তোকে আমি ভাই হিসাবেই ডেকেছিলাম। আমার মেয়ের ক্ষতি করলি, সংসারটা ভাঙলি অন্য পর মহিলাকে ঢোকানোর জন্য, তার সাপোর্ট করার জন্য। ঠিক আছে, যদি আমার মেয়ের সংসার ভেঙে যায়, আমি কিন্তু যত দূর যেতে হয় তত দূর যাব। আমি এই ম্যাডামের হাত ধরেই আমি তত দূর যাব। কারণ এই ম্যাডাম আমাকে পুরো দেবতার মতন এসে আজকে আমাকে রক্ষা করেছে। আমার যা দিন গেল আমার ঘরে বসে, সেই মানুষটা আমার পাশে এসে দাঁড়ালো বলে আজকে আমার সব রক্ষা হলো। সেই মানুষটার তুলনা হয় না। আমি ঘরে বসে আমি কাজ করতে পারলাম ওই মানুষটার জন্য। ওই মানুষটা ছিল বলে আমি ওই মানুষটাকে শুধু তোদের জন্য, সবার জন্য আমি ভুল বুঝেছিলাম। না, আর ভুল বুঝবো না। কারণ সে আমার পাশে এসে দাঁড়িয়েছে আজকে। কারণ নাহলে আজকে আমার মেয়েকে একটু মুহূর্তের মধ্যে আমার মেয়ে একটা শোয়ের জন্য ডিভোর্সটা হলো না। শোয়ের জন্য কি পাপ করেছিলাম আমরা, কি পাপ করেছিলাম? সোশ্যাল মিডিয়া করেছিলাম তার জন্য। সবাই তো বলো সোশ্যাল মিডিয়ায় করেই খাচ্ছিস। সোশ্যাল মিডিয়ার বাইরে কে আছে সোশ্যাল মিডিয়ার বাইরে? তবু না, একটা সংসার ভাঙতে হবে।
আর সব থেকে বড় কথা, আমার জামাইয়ের যদি না সাথ থাকে তাহলে এরা পারে না। আমি এখনো বলবো জামাইয়ের সাথ আছে, জামাইয়ের সাথ আছে, নাহলে এরা কেউ পারে না একটা সংসার ভাঙতে। একটা মেয়েকে দিনের পর দিন এরকম, একটা মাস হয়েছে, একটা মাস হয়েছে, 1 থেকে 1.5 মাস হবে হয়তো মেয়েটা গেছে, 1 থেকে 1.5 মাস হবে। আমি ভুল করছি না, আমি ভুল করছি না দিদি, আমি ভুল করছি না। কারণ আমার মেয়ের যে মুহূর্তটা এই মুহূর্তে গেছে, যেই মুহূর্তটা গেছে, সেই মুহূর্তটা ওই ম্যাডাম এসে দাঁড়িয়েছে, ম্যাডাম আমার মেয়েটাকে বাঁচিয়েছে। এর থেকে বড় কিছু আমার কাছে আর নেই। আমি ঘরে বসে আছি, মেয়ে কন্টিনিউ ফোন করে বলছে তুমি আসো কোর্টে, তুমি আসো কোর্টে। আমি এই মুহূর্তে আমি কোর্টে কি করে যাব? এটি তো সংসারের জন্য মেয়েটা পাগল ছিল, এটি সংসারের জন্য। সেই মেয়েটাকে ওপেন ক্যামেরাতে অপমান করা, বাড়িতে যাচ্ছে তাই বলা, যাই হোক সেগুলো শুনতে যাই না। তবু আমি জামাইকে দিদিকে খুব ভালোবাসি, আমি মেয়েকে ভালোবাসি না, আমি মেয়েকে ভালোবাসি না। আমি সব সময় বলি দিদি আমার বান্ধবী। আমি আমি মেয়েকে একদমই মেয়ের কথা শুনি না, মেয়ের ফোন করি না, মেয়ের ফোন কল ধরি না, আমি মেয়ের সাথেই যোগাযোগ রাখি না। যত কথা বলার আমি জামাইয়ের সাথে বলি, আমি দিদির সাথে বলি। কিন্তু এটা হঠাৎ করে কেন ওরা ডিভোর্স চাইলো? কেন? একটা ছোটখাটো অশান্তি সংসারে হতে পারে না? হতে পারে না একটা ছোটখাটো অশান্তি? তার জন্য কি ডিভোর্স কোর্টে চলে যেতে হয়? কোর্টে চলে যেতে, হ্যাঁ মেয়েটা গেছে ঠিক আছে, তাহলে মা ছেলে কেন চলে গেল? মা ছেলে পর্যন্ত কোর্টে চলে গেল। আজকে দিদি যদি না থাকতো, সঙ্গীতা দিদি না থাকলে আজকে আমার মেয়েটার কি দশা হতো, কি দশা হতো? এটা ভালো করলি না তোরা, যারা করলি কেউ ভালো করলি না। তোদের পাপের ফল, তোদের শাস্তি তোদের পেতে হবে। একটা মেয়ের ভালোবাসা সংসার ভাঙার শাস্তি তোদের পেতে হবে। আমি যত দূর যেতে হয় তত দূর যাব, শাস্তি তোদের পেতে হবে। একটা মেয়েকে, হ্যাঁ একটা মেয়েকে, একটা মাকে তোরা যেমন পেরেছিস তেমন ভাবে ইউজ করছিস, যেমন পারছিস তেমন ভাবে ইউজ করছিস। হ্যাঁ আজকে তোদের সবার জ্বালাতে আজকে আমাকে মেন্টাল ওষুধ খেতে হয়, নার্ভের পেশেন্ট হয়ে গেছি আমি। আমি লাইভে আছি, সকাল থেকে না খাওয়া না দাওয়া, এই চিন্তায় চিন্তায় নিজে শেষ হয়ে যাচ্ছি, শেষ হয়ে যাচ্ছি যে মেয়েটাকে কি করে ভালো রাখবো। সব সময় বলি একটাকে নিয়ে আমি বেঁচে আছি, তাও তোদের নজর সব ওই মেয়েটার ওপরে। ওই মেয়েটাকে তোরা কি করে শেষ করবি? ওই মেয়েটাকে শেষ করলে তবে এই মাটাকে শেষ করতে পারবি, তবে এই মাটাকে শেষ করতে পারবি। কারণ আমি এখান থেকে গিয়ে পৌঁছাতে, উকিল বারবার আমাকে ডাকছে, উকিল বারবার ডাকছে, আমি যেতে পারছি না, আমি যেতে পারছি না, আমার নিজের শরীর ভালো নেই। দিদি তুলে দিয়ে এসছে বাড়িতে, আমি তাও যে দিদির সাথে গেলাম, দিদির সাথে গিয়ে তুলে দিয়ে আসলাম দিদিকে। ওই জামাইয়ের জন্য, যাতে জামাই ছোট না হয়, আমি জামাইয়ের জন্য দিদিকে, মেয়ে আমি মুন সবাই মিলে উল্টো পাল্টা বললাম যে জামাই যেন নিজে না বোঝে, আমি সেই কারণে বললাম। তবু না, তাদের সাথে যোগাযোগ রেখে আমার মেয়েটাকে কিভাবে ওই বাড়ির থেকে তাড়াবে সেই এখন সবাই উঠে পড়ে লেগেছে। তবু না, আমার মাসি শাশুড়ি সান্ত্বনা দিয়েছে আমাকে যে দিদি আমরা আছি। আমি চাই তোমরা এরকম ভাবে পাশে আমার মেয়েটার থাকো। আর সঙ্গীতা দিই, আমার আমার সবটা আমি তোমায় দিয়ে দিলাম, তুমি যখন যেটা বলবে আমি তোমার জন্য আছি, আমি তোমার জন্য আছি। কারণ তুমি যেভাবে দেবতার মতন আমার মেয়ের পাশে দাঁড়িয়েছো, আমি এইটা আর ভুলবো না, আর ভুলবো না। কেউ পারিনি, কেউ পারিনি, কৃষ্ণনগর বালিও পারিনি, আর কেউ পারিনি। সব ভাঙতে পেরেছে, জোড়া দিতে কেউ পারিনি, পেরেছো তুমি। তোমার একদম তোমার তুলনা হয় না, সত্যি তোমার তুলনা হয় না। তুমি যে আজকে করে দেখিয়ে দিলে 2 মিনিটের মধ্যে, তোমার তুলনা হয় না।
আবারও বলছি দিদি, যদি তুমি লাইভটা দেখে থাকো সরি দিদি, ছোট বোন হিসাবে ক্ষমা করে দিও। আর যে বা যারা এই সংসারটা ভাঙতে চেয়েছে, আমি সবারই নাম নিয়েছি, আমার তাদেরকে ডাউট হয়েছে, কারণ জামাইয়ের সাথে হোয়াটসঅ্যাপে তাদেরই কথা হয়, অনেকে আমাকে বলেছে। আমি কিন্তু দেখো, তার হোয়াটসঅ্যাপ আমার তো ঘেঁটে দেখার ক্ষমতা নেই, আমি ঘাঁটতে পারবো না, কিন্তু আমার কানে সব খবর আসে। ঠিক আছে, সেখান থেকে দাঁড়িয়ে আমি কিন্তু তোমাকে এই যে বললাম কথাগুলো, যে বা যারা আছে, তুমি এটা খুঁজে বার করবে, তোমার উপরে দায়িত্ব দিলাম, তাতে আমাকে যত দূর যেতে হয় আমি তত দূর যাব।